পানামা খাল, যা একসময় একটি ছোট্ট খাল হিসেবে আবির্ভূত হয়েছিল, আজ পৃথিবী জুড়ে বাণিজ্য, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এটি বিশ্বের দুই বৃহত্তম মহাসাগর আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে, ফলে পৃথিবীর বাণিজ্যিক গতিপথে বিপুল পরিবর্তন এনেছে। 18শো শতাব্দীর শেষ দিকে স্পেনীয় অভিযাত্রীরা পানামার জলপথ পরীক্ষা করেছিলেন। তবে প্রথম ফরাসি প্রকৌশলীরা খাল নির্মাণের চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। পরবর্তীতে 1903 সালে যুক্তরাষ্ট্র পানামাকে স্বাধীন করতে সাহায্য করে এবং খালের নির্মাণে দায়িত্ব গ্রহণ করে। অবশেষে 1914 সালে পানামা খালটি চালু হয়। পানামা খালের মাধ্যমে জাহাজ চলাচলের সময় এবং দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পূর্বে যেসব জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন ঘুরে যেতে হতো, খালটি চালু হওয়ার পর আর সেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয় না। এটি প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এবং প্রতি বছর বিশ্বের প্রায় 5% বাণিজ্য এ পথ দিয়ে পরিবাহিত হয়। পানামা খালটি আমেরিকা, এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করেছে। এছাড়া খালটির ভূরাজনৈতিক গুরুত্ব অতুলনীয়। এটি শুধু উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে যোগাযোগ স্থাপন করেনি, বরং বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই পথ দিয়ে চলাচল করে, যা বিশ্ব অর্থনীতির গতিশীলতা বজায় রাখে। তবে পানামা খাল নির্মাণ ছিল এক কঠিন চ্যালেঞ্জ। নির্মাণকালে হাজার হাজার শ্রমিক প্রাণ হারিয়েছিলেন এবং ফরাসি প্রকৌশলীরা ব্যর্থ হন। দীর্ঘ রাজনৈতিক উত্তেজনা এবং বিতর্কের পর 1977 সালে পানামা খালটির নিয়ন্ত্রণ পানামা অর্জন করে। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন এক সংকট তৈরি করতে শুরু করেছেন। এই বিষয়টি বিশ্বব্যাপী এক নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা পানামা খালের ভূরাজনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিতে পারে। পানামা খাল একটি খাল হলেও এর গুরুত্ব সাগরের সমান। এর দ্বারা বিশ্বের বাণিজ্য এবং অর্থনীতি এক নতুন মাত্রা পেয়েছে এবং তা এখনও অব্যাহত রয়েছে।